আমি গুরুজি সীতারাম সেনাপতি, ভূত পেতের স্পেশালিস্ট, তন্ত্রের স্পেশালিস্ট। আপনারা জানেন বহুদিন ধরে আমি এই তন্ত্র মন্ত্র নিয়ে এই সাবজেক্টটাকে আমি খুব ভালোবাসি এবং এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঠকছে, ঘুরছেন এদিক ওদিক করে, কোথায় তান্ত্রিক আছে? তান্ত্রিক আছে, তান্ত্রিক নেই তা নয়, তান্ত্রিক আছে, কিন্তু তান্ত্রিক 100 তান্ত্রিকের মধ্যে আপনার 95টা হয়তো পুরো রং। কারণ আপনারা জানেন তো ভুয়ো ডাক্তার, ভুয়ো আইপিএস অফিসার বেরাচ্ছে, তো ভুয়ো তান্ত্রিকও বেরিয়েছে। কাজ জানা লোকের কাছে আপনাকে পৌঁছাতে, তবেই তো আপনি কাজটা করতে পারবেন। অজানা লোকের কাছ থেকে গেলে সে শিখলো না, জানলো না, সে সাবজেক্টটার সময় বুঝে না, হঠাৎ চুল দাড়ি রেখে বড় বড় বালা পরে তান্ত্রিক জয় শঙ্কর কি জয় ভোলেনাথ, জয় কালী, এই কালীর নাম করে সবার কাছে মাথায় হাত বুলিয়ে পকেটকে করছে সব খালি। আপনার শত্রু আপনার ঘরের কাছে, আপনার ঘরের লোক আপনার শত্রু, আপনি বুঝতে পারছেন। কিংবা আপনার আত্মীয়ের মধ্যে আপনার কেউ শত্রুতা করছে, তন্ত্রক্রিয়া করে ক্ষতি করছে, সেগুলো আপনার ধরতে পারছেন না, রোগ জ্বালা নিয়ে ভুগছেন, ভাবছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার কোনো রোগ সারাতে পারছেন না। আপনি একটা অপারেশন থেকে এলেন, এমনি ছুরি কাচিকে সবাই ভয় পায় যে অপারেশন করবো, বাবা কাটবে শরীরটা। আবার 6 মাস পরে আবার একটা আমার অপারেশন আছে। একটা মানুষ আছে তার জীবনে হয়তো 7-8টা অপারেশনই হয়েছে, রোগে ভুগছে, মন খারাপ, মন খারাপ হবে কারণ শরীর খারাপ, যে মন খারাপ তো হবেই। তো সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনারা দেখবেন অনেক সময় দেখবেন যে হাত পা পড়ে গেছে, ডাক্তারকে যে প্যারালাইসিসের চিকিৎসা করছেন, ভালো হচ্ছে না, শরীরে রক্ত থাকছে না, রক্ত নেই,
শরীরে রক্ত থাকছে না, রক্ত নেই, সেটার জন্য আমার ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার বুঝতে পারছেন যে কি হয়েছে, রক্ত দিচ্ছি যাচ্ছে কোথায়। অনেক সময় দেখবে বুকে ব্যথা, কাশছে, রক্ত বেরাচ্ছে মুখ থেকে, কিন্তু কোন রকম ভাবে আপনার ডাক্তারের কাছে কোনো ধরা পড়ছে না, ছবি করছেন তাতেও ধরা পড়ছে না। তাহলে কি করতে হবে আপনাকে, এ বিষয়ে আমি একটু বলি। আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার শরীর ঠিক করতে পারছে না, তাহলে আপনাকে চুপ করে কিন্তু ভালো একজন তান্ত্রিকের কাছে, তন্ত্র সাধকের কাছে যেতে হবে। ভালো ভালো মন পাতার কাছে যাবে না, চিটিং বাজে কাছে যাবে না, ভালো। তো ভালোর কাছে গিয়ে আপনি জানবেন তার কাছে যে এই ব্যাপারটা আমার কি হয়েছে, আমি কেন সুস্থ থাকছি না। সে যদি আপনাকে বলে দেয় যে আপনার এই অসুবিধা হচ্ছে, এই কারণে আপনার এটা হচ্ছে, এই লোক আপনার শত্রু, আপনি এটা তন্ত্রক্রিয়া করে আপনার ক্ষতি করা হয়েছে, কি অত্যাচারণ করা হয়েছে, আপনার রক্ত চুষে খেয়ে নিচ্ছে, আপনি যেখানে যাচ্ছেন ভয় পাচ্ছেন, রাত্রে একা বেরাতেও ভয় পাচ্ছেন, কিংবা পেছনে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কেউ আগে পিছিয়ে কেউ আছে মনে হচ্ছে, কেউ আমাকে দেখছে, আমাকে দৃষ্টি করছে, আপনি বুঝতে পারছেন কেউ কিছু করতে পারছে না। তো সেটা যদি আপনাকে বলে দেয়, তাহলে আপনি তাকেই ধরবেন যে আপনাকে এটা আমাকে কাটিয়ে দিতে হবে। তার তন্ত্রক্রিয়া করে কাটালে কাটিয়ে যাবে। এই তন্ত্রক্রিয়া করে কাটালে কেটে যাবে, তার জন্য আমাকে ভালো তান্ত্রিকের যেতে হবে, তো তন্ত্র সাধকের কাছে যেতে হবে। তবেই আপনি কাজটা পাবেন না। আমি আদিবাসী তন্ত্র সাধক গুরুজি সীতারাম সেনাপতি। আমি যাবো যদি মাদুলি দিই, আমার কোনো নিয়ম নেই। আপনি অন্য কারো কাছ থেকে মাদুলি নিতে যাবেন, আপনাকে বলবেন মাছ খাওয়া হবে না, ডিম খাওয়া হবে না, আত্রি বাড়ি যাবেন না, সাধ্য বাড়ি যাবেন না, এমন নিয়ম দিয়ে দিবে আপনার ঘর থেকে বেরানো মুশকিল হয়ে যাবে। তো এরকম নিয়ম আমার কাছে নেই। আমার যে নিয়ম আছে, যদি কেউ মারা যায় তাকে ধরে বসে কাঁদবেন, তবু আপনার মাধুরী নষ্ট হবে না। কারণ মাদুরীটা সেভাবেই তৈরি, মাদুরী নষ্ট হবে না। আর কোন নিয়মও নেই। আপনি অন্য তান্ত্রিকের মতন তো আমি এত নিয়ম দিই না, কারণ আপনাদেরকে এমন নিয়ম দিবে আপনার খাওয়া দাওয়াই বন্ধ করে দিবে, মারা পড়ে যাবে, কাজ হবে না, আপনি কমপ্লেন কাকে করবেন?